নমস্কার, আমি রাই। আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, ভীষণ সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি। গাঁদাল পাতার পাকোড়া। আমরা সাধারণত বেসন দিয়ে পাকোড়া বানাই, কিন্তু আমি আজকে পাকোড়া বানাবো মুসুর ডাল দিয়ে। ভীষণ সুস্বাদু মুখরোচক একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। রুচি ফেরাতে সাহায্য করে। গাঁদাল পাতার পাকোড়া বানানোর জন্য মুসুর ডাল লাগবে। আর গাঁদাল পাতা মুসুর ডাল ভালো করে ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। গাঁদাল পাতা ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। মুসুর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি। কুচনো পেঁয়াজ দেব। ঝিরিঝিরি করে কেটে রাখা গাঁদাল পাতা দেব। শুকনো লঙ্কা আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। শুকনো লঙ্কা একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু মোটা রেখেছি। ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই রিফাইন্ড তেল দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে পাকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেব। পাকোড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব। সমস্ত পাকোড়া ভাজা আমার কমপ্লিট। আমার আজকের রেসিপি গাঁদাল পাতার পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সুস্বাদু মুখরোচক একটা রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, মুখে রুচি ফেরাতে সাহায্য করে। আপনারা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করবেন। এছাড়াও দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ডালের সঙ্গে তো খুবই জমে। গাঁদাল পাতার পাকোড়া রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এই স্বাস্থ্যকর সুস্বাদু মুখরোচক রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।